আপনাদের যে দাবি ন্যায়সঙ্গত দাবি আমি মনে করি আপনারা জানেন বড় আইনে পরিষ্কারভাবে বলা আছে স্থায়ীভাবে অর্থাৎ স্থায়ী কোনো কাজ যদি হয় সেই কাজের জন্য স্থায়ী ভিত্তিতে শ্রমিক নিয়োগ হবে। আপনারা কি প্রতিদিন কাজ করেন না? আপনারা কি কাজ করেন বলেন? হসপিটাল কি প্রত্যেকদিন খোলা থাকে কিনা? 24 ঘন্টা খোলা থাকে কিনা? 24 ঘন্টার কাজ আছে কিনা? কাজ যদি স্থায়ী হয় এই কাজে যে শ্রমিকরা থাকবে তাদেরকেও স্থায়ী করতে হবে। এইটা আবেগের কোনো দাবি না, এটা শ্রম আইনের সুনির্দিষ্টভাবে বলা আছে। শুধুমাত্র আপনাদেরকে ঠকানোর জন্য দুর্নীতি স্থায়ী করার জন্য এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শ্রমিকরা এখানে এসেছে এবং তাদের দাবির কথা তুলে ধরছে। এখানে অবস্থান চলছে, পাশাপাশি ঢাকা ওয়াসা আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সহ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে এখানে এই অবস্থান কর্মসূচিটা চলছে শ্রম ভবনের সামনে। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা এটা প্রচার করে যাচ্ছি, আমরা পর্যায়ক্রমে এটা দেখিয়ে যাচ্ছি। আমরা একাধিক নেতাদের সাথে কথা বলেছি এবং শ্রমিকদের সাথে কথা বলেছি, তাদের অভিমত তুলে ধরেছি। এখন তাদের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, সেটা আমি তুলে ধরছি। কিন্তু আপনারা আপনাদের ন্যায্য দাবি নিয়ে আপনারা দৃঢ় থাকেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আপনারা ততক্ষণ আপনাদের জায়গা থেকে সরবেন না। এখানে যারা আছে আপনাদের উপরে অনেক লোক আছে, তাদেরকে আপনি কোন সংগঠন থেকে এখানে এসেছেন? পেট্রো বাংলার কোম্পানি, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, জিটিসিএল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সংগঠন এখানে তারা সমন্বয় করে এখানে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি কি চাচ্ছেন? আপনাদের দাবি কি? আমাদের একটাই দাবি আছে, আমাদের এই আউটসোর্সিং কথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে আমাদের চাকরি স্থায়ী করতে হবে। আপনারা কত হাজার হতে পারেন এইভাবে বিভিন্ন একটা ধারণা দিতে পারবেন? এত সংগঠনে মিলে অনুমান? আমরা পেট্রো বাংলাতে আমরা 4,500 আছি। তাহলে তো বিভিন্ন সংগঠন মিলে আমার মনে হয় 50,000 ছেড়ে যাবে, লক্ষের উদ্দেশ্যে চলে যাবে। 4 লক্ষ মানুষ আছে, 4-এর উপরে, তারও লক্ষের উপরে। 4-এর উপরে আউটসোর্সিং। আমাদের কোনো ছুটি নাই, আমাদের কোনো বোনাস নাই, আমাদের আনলিমিটেড কাজ। অনেকে ঠিকমতো বেতন পায় না। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি স্থায়ী করতে হবে, আমাদের বয়স শিথিল করে। আপনি কিছু বলেন, নাম পরিচয়তে কিছু বলুন। আমাদের একটাই দাবি, আমরা আর সোশ্যালে থাকতে চাই না, আমরা প্রতিষ্ঠানে স্থায়ীকরণ করতে চাই। আপনি কোন সংগঠন থেকে এসেছেন? আমি জিটিসিএল গ্যাস ট্রান্সমিশন কোম্পানি থেকে এসেছি। আমরা আজকে 2 বছর ধরে প্রতিষ্ঠান চাকরি করি, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, ছুটি নাই, আমাদের